এটাই আমার শেষ সুযোগ। ওভাল টেস্টের পরে পদত্যাগ করতে চলেছেন গৌতম গম্ভীর। কোন সুযোগের কথা বলেছেন প্রধান কোচ গম্ভীর? কেন পদত্যাগ করবেন তিনি? জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। ভারতীয় দল বর্তমানে টেস্টে নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য লড়াই চালাচ্ছে। গত বছর ঘরের মাঠে ব্লু ব্রিগেডরা নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজে 3-0 ব্যবধানে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে। তখন থেকে প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়েছে। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে পিছিয়ে রয়েছে শুভমান গিলরা। ফলে চলতি সিরিজের শেষ ম্যাচে না জিততে পারলে আরও একটি টেস্ট সিরিজে পরাজিত হবে ব্লু ব্রিগেডরা। ফলে এটাই হয়তো কোচ হিসেবে গৌতম গম্ভীরের শেষ ম্যাচ হতে চলেছে। তিনি নিজেও পদত্যাগ করতে পারেন বলেও এবার খবর সামনে এলো। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গৌতম গম্ভীর। তার তত্ত্বাবধানে এবছর ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটে গম্ভীরের সময় ব্লু ব্রিগেডরা একের পর এক হারের সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে পড়েছে। চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বর্তমানে 2-1 ব্যবধানে পিছিয়ে রয়েছে শুভমান গিলরা। এই টেস্ট সিরিজ হারলে বিসিসিআই এর ভারতীয় কোচিং বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার গৌতম গম্ভীর নিজেই জানিয়ে দিলেন, ওভাল টেস্টে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে 5ম টেস্ট ম্যাচে তার জন্য শেষ সুযোগ হতে চলেছে। তিনি মিডিয়ার মাধ্যমে সম্প্রতি বলেন, বিশ্বের এক প্রান্তে ভ্রমণের সময় চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর হয়, কারণ দুই দেশের ইতিহাস কখনো ভালো যায় না। এখানে আমরা প্রচুর সমর্থন পেয়েছি। আমি নিশ্চিত যে এই সিরিজে যে ধরনের ক্রিকেট খেলা হয়েছে তা প্রতিটি ক্রিকেট প্রেমীকে গর্বিত করেছে। কোনো দলই 1 ইঞ্চি মাটি ছেড়ে যায়নি। আমাদের কাছে 1 সপ্তাহ বাকি আছে। শেষ চেষ্টা করতে হবে দেশকে গর্বিত করার জন্য। এটাই আমাদের কাছে শেষ সুযোগ। এরপর ক্রিকেট মহলে গৌতম গম্ভীরের প্রধান কোচের পদত্যাগকে বিষয়ে জল্পনা শুরু হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলেতে প্রথম টেস্টে 5 উইকেটে হারের সম্মুখীন হয় ভারতীয় দল। এই ম্যাচে 2 ইনিংসে 17 রান করে লড়াই চালিয়েছেন ঋষভ পান্ত। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দলের ভরসা হয়ে ওঠেন শুভমান গিল। ভারতীয় অধিনায়ক এজবাস্টনে প্রথম ইনিংসে 269 রান এবং দ্বিতীয় ইনিংসে 161 রান করে নতুন রেকর্ড গড়েন। ফলে ব্লু ব্রিগেডরা দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসের বিপক্ষে 336 রানের জয় তুলে নেয়। অন্যদিকে তৃতীয় টেস্টে লর্ডসে ভারতীয় দল শেষ পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যায়। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে শেষ ইনিংসে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে দলকে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা মাত্র 22 রানে হারের সম্মুখীন হয়। চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে চাপের মুখে পড়েছিল। তবে বোলিং আক্রমণে ব্যর্থ হলেও ব্যাট হাতে ভারতীয় তারকারা শেষ পর্যন্ত ম্যাচটাকে ড্র করতে সক্ষম হয়। ওল্ড ট্রাফোর্ডের শেষ ইনিংসে শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা দুর্দান্ত 17 রান করেছিলেন।